ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মুসলমানদের ইতিহাস 570 থেকে 750 বিষয় কোড 21-16-01 অর্থাৎ 601 অবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 2, আইয়ামে জাহেলিয়া বলতে কি বোঝায়? অথবা আইয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো? অথবা পাক ইসলামী যুগ বলতে কি বুঝো? উত্তর, ভূমিকা। ইসলামের আবির্ভাব মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব দেশের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন ছিল চরম তমসাচ্ছন্ন। এ সময় কোনো নিয়ম নীতি ছিল না, জোর যার মুল্লুক তার, এই নিয়মেই সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। ঐতিহাসিকগণ এই অবস্থাকে আইয়ামে জাহেলিয়া বলে অভিহিত করেন। আইয়ামে জাহেলিয়ার সংজ্ঞা নিম্নে আইয়ামে জাহেলিয়ার সংজ্ঞা প্রদান করা হলো। আবিধানিক সংজ্ঞা: ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী যুগ, আরবিতে আইয়ামে জাহেলিয়া নামে পরিচিত। আইয়াম শব্দের অর্থ যুগ বা সময় এবং জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, তমসা বা অন্ধকার। সুতরাং আইয়ামে জাহেলিয়া বলতে সাধারণ অজ্ঞতা বা অন্ধকারের যুগকে বোঝায়। পারিভাষিক সংজ্ঞা: আইয়ামে জাহেলিয়া সম্পর্কে ঐতিহাসিকগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, নিম্নে সেগুলো প্রদান করা হলো। ক, ঐতিহাসিক আর.এ. নিকোলসন বলেন ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইয়ামে জাহেলিয়া বলে। খ, ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন সাধারণত আইয়ামে জাহেলিয়া বলতে অন্ধকার যুগ বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি সেই যুগ যে যুগে আরবের কোনো নিয়ম কানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো আসমানি কিতাবও অবতীর্ণ হয়নি। গ, আরব ঐতিহাসিকগণের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে ইসলাম আবির্ভাব পর্যন্ত ছিল আইয়ামে জাহেলিয়া। ঘ, শেখ মোহাম্মদ লুৎফর রহমানের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে প্রায় 1 শতাব্দী কাল পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া যুগ বলা হয়। জাহেলিয়া যুগের বিস্তৃতি: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে সমগ্র আরবই কি এক অন্ধকারে নিমজ্জিত ছিল, এ ব্যাপারে মতবিরোধ পরিলক্ষিত হয়। পবিত্র কুরআনে জাহেলিয়া যুগের কথা বলা হলেও এ যুগের বিস্তৃতি সম্পর্কে কিছু বলা হয়নি। তবে জাহেলিয়া যুগের সংজ্ঞা সমগ্র আরবের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটি শুধু হেজাজ, নুফুদ ও নজদ এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য। এই অঞ্চলের অধিবাসীরাই তখন পর্যন্ত সমাজ সভ্যতার নিম্ন স্তরে পৌঁছেছিল। উপসংহার: পরিশেষে বলা যায় যে আইয়ামে জাহেলিয়া বলতে অজ্ঞতা বা ব্যর্থতার যুগ বোঝায়। জাহেলিয়া আরবদের মধ্যে কিছু ভালো গুণ থাকলেও তুলনামূলকভাবে খারাপ গুণের পরিমাণই বেশি ছিল। সেই জন্য অধিকাংশ ঐতিহাসিকগণ একমত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাবের পূর্বে আরবে যে অবস্থা ছিল তা অজ্ঞতার যুগ হিসেবে চিহ্নিত। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনি একটু কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। যদি কারো কোনো সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি যত দ্রুত সম্ভব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ডিপার্টমেন্টের প্রশ্নের উত্তর আপলোড দেওয়ার চেষ্টা করব। সকলে পাশে থাকবেন। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।